লক্ষ মানুষ গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওসমান হাদির জানাজা যে এসেছে, এই জানাজা আমাদেরকে অনেক বার্তা দিচ্ছে। বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের, যে মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলেও অনুভব করেছি হাদির জানাজার মধ্যে, এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমাদের আরো হাজার হাজার শত শত হাদির প্রয়োজন, আমাদের ঘরে ঘরে হাদির প্রয়োজন। আমরা যারা এখানে এসেছি, ওসমান হাদির এই চেতনা, তার আদর্শ এবং তার যে সততা, তার যে নিষ্ঠা, এটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি তারুণ্য ধারণ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ ভিন্ন এক বাংলাদেশে পরিণত হতে পারে। বিশ্বের মানচিত্রে আমাদের মাথা আমরা উঁচু করে দাঁড়াতে পারি। সেই প্রেরণা যেন আমাদের তরুণরা ধারণ করতে পারে। হাদির আদর্শকে যেন আমরা প্রত্যেকে বুকে ধারণ করতে পারি এবং আমাদের প্রিয় স্বদেশকে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার, এদেশের উন্নতি অগ্রগতির জন্য আমরা সবাই যেন যার যার জায়গা থেকে সর্বোচ্চ শ্রম, মেধা, জীবন, যৌবন সব আমরা কোরবান করতে পারি। সেই শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি, এটাই হলো একমাত্র চাওয়া। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং সেই সাথে ওসমান হাদির যে প্রেরণা, তার যে আদর্শ, তার যে চেতনা, সেটা যেন এই দেশে, এদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তরে যেন যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে যেন টিকে থাকে, বেঁচে থাকে। স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করবার মতো তারুণ্য যেন আমাদেরকে আরো উজ্জীবিত করে, আরো অনুপ্রাণিত করে। আমরা আরো বহু ওসমান হাদি আল্লাহর কাছে কামনা করি এবং ওসমান হাদির জান্নাতবাসী হওয়ার জন্য আমরা দোয়া করি। জুলাই বিপ্লবে তার অবিস্মরণীয় ভূমিকার কথা আমরা জানি, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছিলেন বিপ্লব পরবর্তী সময়ে এই বিপ্লবকে ধরে রাখা। একটা সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে শুধু রক্তক্ষয়ী যে বিপ্লব হয়েছে, তার মাধ্যমে একটা স্বৈরশাসকের পলায়ন হয়েছে, কিন্তু এই রাষ্ট্রকে, এই তরুণ প্রজন্মকে আমাদের কালচারালি যে একটা উচ্চতায় পৌঁছাতে হবে, এই জাতির বিশ্বাস, এই জাতির গণতান্ত্রিক যে ভাবনা, এই রাষ্ট্র সবার করে ফেলার, রাষ্ট্রটা যাতে সবার হয়ে ওঠে, সেটার জন্য যে তার প্রচেষ্টা ছিল, তিনি ইনকিলাব মঞ্চ করেছিলেন। সেই প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় তিনি জয় করেছিলেন এবং তিনি সবসময় স্বপ্ন দেখেছেন। তিনি বলেছেন যে 50 বছর বেঁচে থাকলাম কিন্তু জাতির মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারলাম না, তার চেয়ে 3 বছর বেঁচে থেকে জাতির জন্য যদি কোনো প্রভাব বা ইম্প্যাক্ট তৈরি করতে পারি, সেটাই তার জন্য বড় প্রাপ্তি। সেই কথা তিনি বারবার বলেছেন। তার কথাবার্তার মধ্য দিয়ে শাহাদাতের জন্য তার তীব্র যে আকাঙ্ক্ষা ছিল, সেটা তিনি প্রকাশ করেছেন এবং আল্লাহ তাআলা তার সেই ইচ্ছাকে পূরণ করেছেন। তিনি জাতির জন্য তার সবচাইতে বড় স্যাক্রিফাইসটা করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যে হত্যাকারীরা, যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যে পলাতক স্বৈরশাসক, তাদের দোসররা তাকে হত্যা করেছে। কারণ বিপ্লবী ওসমান হাদি বিপ্লব পরবর্তী সময়ে যে বিশাল কর্মযজ্ঞ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেইটা তাদের জন্য থ্রেট হয়ে উঠেছিল, তাদের জন্য হুমকি হয়ে উঠেছিল। তারা বাংলাদেশকে দুর্বল দেখতে চায়। সেই বিষয়টাকে খেয়াল রেখেই ওসমান হাদিকে তারা টার্গেট করেছে এবং ওসমান হাদিকে টার্গেট করা মানে বাংলাদেশকে টার্গেট করা, গোটা জাতিকে টার্গেট করা। আগামীর যে আত্মমর্যাদা নিয়ে যে বাংলাদেশ দাঁড়ানোর কথা, সেই বাংলাদেশকে তারা টার্গেট করেছে। এরকম একটা দিনে দাঁড়ায় থাকতে হবে হাদি ভাইকে ছাড়া, তা আবার হাদি ভাইয়ের জন্যই দাঁড়ায় আছি, কিন্তু হাদি ভাই নাই। এটা অনেক কঠিন একটা সময় আমাদের সকলের জন্য, পুরো জাতির জন্য। আমার জন্য যে কোনো মত প্রকাশ করা এই মুহূর্তে খুবই কষ্টকর, খুবই কষ্টের। অনেক কথা গুছিয়ে বলার মতো আছে, কিন্তু এখন হয়তো বলে উঠতে পারবো না। শুধু এতটুকুই বলবো, হাদি ভাই ধ্বংসলীলায় পছন্দ করতেন না। উনি কোনো ধরনের ধ্বংস, কোনো বিষয়কে নষ্ট করে ফেলা, এগুলোতে একদম সায় ছিল না। তার সায় ছিল কনস্ট্রাকটিভ কালচারাল যে ফাইটটা, সেটা। আপনাদের জাতির কাছে আমার অনুরোধ একটাই, আপনারা কালচারালি দয়া করে কালচারালি আপনারা ফাইটটা করুন, আপনারা সাংস্কৃতিকভাবে ফাইট করুন, পড়াশোনা করুন, স্কিলড হন। সেটাই হাদি ভাই চাইতেন। এবং আপনারা হাদি ভাইয়ের ভিডিওগুলো দেখেন, তার স্পিচগুলো শুনেন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। আমরা দেশটাকে গোছানোর চেষ্টা করি। যোদ্ধা, লড়াকু সৈনিক, অত্যন্ত সাহসী, বলিষ্ঠ কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির আজকে
তার একটু পরেই জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে আমরা আসলে গোটা দেশবাসী যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য আমরা যারা সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রাম আমরা বিজয় হয়েছি, আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এই পরিবেশে আজকে আমরা যে মুহূর্তে নির্বাচন সামনে, এবং হাদি নিজেও নির্বাচনে একজন প্রার্থী ছিল, একটি গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেই মুহূর্তে এই ফ্যাসিবাদের দোসররা যারা ভারতে বসে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আজকে আমাদের নির্বাচনকে বানচাল করার পরিবেশ তৈরি করছে বা করতে চাচ্ছে, এবং আমাদের যারা যারা প্রার্থী তাদেরকে টার্গেট কিলিং করার পরিকল্পনা হাতে নিয়েছে। এমনি একটি পরিবেশে হাদিকে আমাদেরকে হারাতে হয়েছে। আরও যাতে কাউকে হারাতে না হয় সে ব্যাপারে বর্তমান সরকার বলিষ্ঠ পদক্ষেপ নেবে, এবং যেভাবে হোক আমাদের নির্বাচনকে সফল করতে হবে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের হাদির রক্ত বৃথা যাবে না। ওসমান হাদিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এটাই আজকে আবেদন থাকবে। গণতন্ত্রের জন্য লড়াই করেছে, গণতান্ত্রিক উত্তরণের জন্য লড়াই করেছে, মানুষের অধিকারের জন্য কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, এদেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে, আবেগকে শক্তিতে পরিণত করতে হবে, শান্তিপূর্ণভাবে আমাদের সকল কার্যক্রম পরিচালিত করতে হবে। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। এই মুহূর্তে আমাদের প্রত্যাশা শান্তিপূর্ণভাবে যেন আমরা শহীদ ওসমান হাদির দাফনটা সম্পন্ন করতে পারি। তারপর থেকে সারা জাতির প্রতি আমাদের আহ্বান, আকাঙ্ক্ষা যেন আমরা সুশৃঙ্খল থাকি, কোনো রকমের কোনো উস্কানিতে যেন আমরা পা না দিই। ধন্যবাদ।